মুখে যখন একেবারেই খাবারের রুচি থাকে না, তখন শুধু বালা চাউ দিয়েই কিন্তু ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব শুটকি চিংড়ি দিয়ে বালা চাউ। আপনারা চাইলে এই বালা চাউ একবার তৈরি করে কাচের বয়মে করে ১৫ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজের নরমাল চেম্বারে যদি সংরক্ষণ করেন তাহলে ১ মাসের থেকেও বেশি সময় এই বালা চাউটা ভালো থাকে। তো দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। বালা চাউ তৈরি করার জন্য প্রথমেই লাগছে শুটকির চিংড়ি। চিংড়িটা আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে এরকম ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমাদের লাগবে রসুন। এখানে আমি হাফ কাপের মতো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা কড়াইতে একটি তেল পর্যাপ্ত গরম করে এখানে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একদম বেরেস্তার মতো করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা হতে অনেক বেশি সময় লাগবে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের সুন্দর কালার আসা পর্যন্ত। পেঁয়াজের এরকম সুন্দর কালার এসে গেলে এখন স্ট্রেনার দিয়ে তেল ছেঁকে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। পেঁয়াজটা একটু হালকা কালার থাকতেই উঠিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা নামানোর পরেও কিন্তু আরও একটু কালার আসবে। পেঁয়াজগুলো পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা যে রসুনগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার মতো করে রসুনগুলোও কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে যখন রসুন কুচিগুলো পেঁয়াজের মতো কালার এসে যাবে তখন আমরা স্ট্রেনার দিয়ে আবার রসুনগুলো উঠিয়ে নিব। এই বালা চাউ তৈরি করা কিন্তু খুব বেশি একটা কঠিন না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে আমরা যে স্ট্রেনারে শুটকি চিংড়িগুলো পানি ঝরিয়ে রেখেছি সেই চিংড়িগুলো ভেজে নিব। শুটকি চিংড়িগুলো কিন্তু অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ইদানিং বিভিন্ন পেজে এই বালা চাউগুলো অনেক বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। আপনারা যদি এই রেসিপি একবার তৈরি করা শিখে যান তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে একইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবং ফ্রাই প্যানে আবার দিয়ে দিব অল্প একটু তেলে পরিমাণ মতো লবণ এবং ২ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা শুটকির চিংড়ি, পেঁয়াজ বেরেস্তা এবং রসুন কুচি দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, এখানে যেন লবণ আর শুকনা মরিচের গুঁড়াটা পুরোপুরিভাবে সব উপকরণের সাথে মিশে যায়। এটা এখন খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, শুধু মিশিয়ে নিলেই হবে। এই তো তৈরি করা হয়ে গেল আমাদের শুটকি চিংড়ির মজাদার বালা চাউ। আপনারা চাইলে এটা এভাবেই ভাতের সাথে খেতে পারেন, আবার চাইলে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভর্তা করেও খেতে পারেন। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন শুটকি চিংড়ির মজাদার বালা চাউ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন আরও রেসিপি শেয়ার করার উৎসাহ যোগায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।